কোনো পাওনাদারের টাকা না দিয়ে যদি আপনার মৃত্যু হয়, সে মৃত্যু আপনার জন্য কি সুন্দর মৃত্যু? কিভাবে পারেন আপনারা কারোর হক নষ্ট করতে? কিভাবে পারলেন একজন কুলির টাকা না দিয়ে চলে যেতে? আপনার কাছে হয়তো বা ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা কিচ্ছু না, ৫০০ টাকা কিচ্ছু না, কিন্তু আপনি কি জানেন যে কারোর জীবনে ১০ টাকাও কতটা মূল্যবান? সেই ১০ টাকা দিয়ে হতে পারে সে তার কোনো প্রয়োজনীয় অভাব মেটাবে। কিভাবে পারলেন? তাকে তার ন্যায্য মূল্য না দিয়ে কিভাবে চলে যেতে পারলেন? আপনি কে জানি না, তবে যদি আপনার কাছে এই মেসেজটা যেয়ে থাকে তাহলে বলবো কাজটি আপনি কোনোভাবেই ঠিক করেননি। এই দুনিয়াতে কারোর হক নষ্ট করে কখনো বড় হওয়া যায় না, জানেন তো? সৃষ্টিকর্তার বিচার কিন্তু আছে। আমি বারবার এই জিনিসটা সম্পর্কে ফোকাস করতে চাই। আরে দিয়ে দাও না ভাই, এই তোমার নাম্বার বলো, আমি নিয়ে নিচ্ছি, টাকা পাঠাই দেবো। নাম্বারটা কইলা না? কেন জানি আপনারা বুঝেন না যে আজকে হয়তো বা আপনি একজনকে ঠকালেন, এতে কখনোই ভাববেন না যে আপনি জিতে গেলেন। আজ হয়তো বা আপনি তাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলেন, কিন্তু আপনাকে কিন্তু ধরা খেতেই হবে, ইহকালে অথবা পরকালে। আপনি হয়তো বা কারোর টাকা মেরে দিয়ে এই মুহূর্তে একটা পৈশাসিক আনন্দ পেলেন, জিতে গেলাম একজনের হক ঠকিয়ে, কিন্তু আপনি মনে রাখবেন, ভুলে যাবেন না যে এই পৃথিবীতে সকল প্রকার অপরাধের শাস্তি হবেই। সেটা দুনিয়াতে বেঁচে থাকতে না হলেও মৃত্যুর পরে হলেও হবে। এই দৃশ্যটি আমার হৃদয়টাকে একদম নাড়া দিয়েছে। আমি ভীষণভাবে ছটফট করছি যে যদি তাকে আমি পেতাম, হয়তোবা আপনার হয়ে তার ঋণ পরিশোধ করতাম। দেখুন না কিভাবে ছটফট করছে, কিভাবে করে কাকুতি মিনতি করছে। দেখছেন আপনাকে সে কি বলছে? আল্লাহ বিচার করবে, আল্লাহর কাছে বিচার দিয়েছে। আপনি কতটা হতভাগা যে বুঝতে পারছেন? আপনার নামে প্রতারণার বিচার দিচ্ছে সৃষ্টিকর্তার কাছে। আপনি কোথায় পালাবেন? আপনাকে একদিন তো সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করতে হবে। সেদিন কি জবাব দিবেন? এই ছেলেটা তো আমাদের আল্লাহর কাছে বিচার দিয়েছে আপনার নামে। পারবেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এটা আসলে কোনোভাবেই আপনি ঠিক করেননি। হৃদয়টা আপনার কাঁপা উচিত ছিল, আপনার কষ্ট পাওয়া উচিত ছিল। এভাবে কখনো কোনো মানুষকে ঠকানোটা ঠিক নয়, এটা গুরুতর অপরাধ। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে বলেন? যে ছেলেটা কষ্ট করে উপার্জন করে তার নিজেকে সে হয়তোবা চালায় বা তার সংসার চালায়। কিভাবে পারলেন এরকম অমানবিক একটা কাজ করতে? আপনাকে আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে, কিভাবে পারলেন এই অমানুষের মতো আচরণ করতে? আমরা মানুষ হই, এরকম অমানুষ আর কতদিন থাকবো? আমরা মানুষ হই, আমাদের দেখতে যেমন মানুষের মতো লাগে, আমাদের অন্তরটাকেও মানুষের মতো করি। সুযোগে সদ্ব্যবহার না করবেন, অনুরোধ। এই ধরনের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করুন, যা করবার তো করেই ফেলেছেন। পরবর্তীতে আর কোনোদিন এ ধরনের ভুল করবেন না। সময় থাকতে নিজেকে শুধরে নিন, তা না হলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। এটাই সত্য।